মাত্র 21 বছর বয়সে মিলিয়নারি হয়ে যাওয়া আলী বানাত, যিনি মনে করতেন ক্যান্সার ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা উপহার। এবং এই আলী বানাত এমন একজন মানুষ যিনি হাজার হাজার লোকের ইন্সপিরেশন হিসেবে কাজ করেছেন, এবং তিনি এমন কিছু কাজ করে গিয়েছেন যার কারণে মানুষ তাকে সারা জীবন মনে রাখবে। এবং আজকে শোনাবো এই ইয়াং মুসলিম মিলিয়নারিরই গল্প। তার ব্যবহার্য একজোড়া জুতোর দাম $1300, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকার মতো। একজোড়া স্যান্ডেলের দাম $700, যা প্রায় 60,000 টাকার মতো। তার হাতে ব্যবহার করা প্রতিটি ব্রেসলেটের দাম প্রায় $60,000 বাংলাদেশি টাকায়, যার দাম প্রায় 50 লক্ষ টাকা। তার ফেরারি স্পাইডার গাড়িটির দাম $6 লক্ষ বা 5 কোটি টাকা। একদিন চা খাওয়ার সময় হঠাৎ করে তার জিভ পুড়ে গিয়ে সেখানে ফোসকা পড়ে যায়, আর তারপরে তিনি ডাক্তারের কাছে গেলেন এবং অনেক কিছু ভেবে শরীরের যাবতীয় সব চেক আপ করালেন। এরপর রিপোর্ট আসলো, আর সেই রিপোর্টে লেখা ছিল 4th স্টেজ টেস্টিকুলার ক্যান্সার। কিছু বুঝে উঠতে না উঠতেই ডাক্তার তাকে জানিয়ে দিলেন যে তার হাতে সময় আছে আর মাত্র 7 মাস। বলা বাহুল্য, এই ক্যান্সার ধরা পড়ার পর তার জীবনে আসলো আমূল পরিবর্তন। যে পর্যায়ে মানুষ এসে থেমে যায়, জীবনের আশা ছেড়ে দিয়ে মৃত্যুর প্রহর গুনতে থাকে, ঠিক সেখানে এসে আলী বানাত অন্যরকম এক চমকপ্রদ পথ বেছে নিলেন। আলী বানাত বুঝতে পেরেছিলেন যে একটা ফেরারি স্পাইডারের চেয়ে খালি গায়ে আফ্রিকায় দৌড়ে বেড়ানো একটি শিশুর জন্য একজোড়া জুতোর দাম বেশি। ওইসব অনাহারী শিশুদের হাসির মূল্য তার এত সব সম্পদের কাছে একদম তুচ্ছ। তাই তার শরীরে ক্যান্সার ধরা পড়ার পর ক্যান্সারকে তিনি আল্লাহর উপহার হিসেবে গ্রহণ করে তিনি তার সেই বিলাসী এবং জাঁকজমকপূর্ণ জীবন ছেড়ে মানবতা সেবা করতে শুরু করেছিলেন। এছাড়া তিনি বুঝতে পারলেন যে এই জীবনের সবকিছু ছেড়ে তাকে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, এবং এই দুনিয়ার মায়া ত্যাগ করেই তাকে পরপারে পাড়ি জমাতে হবে। সে কারণেই তার শরীরে ক্যান্সার শনাক্ত হবার পর তিনি তার সমস্ত ব্যবসা এবং অর্থ সম্পদ দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি পৃথিবীর সুবিধাবঞ্চিত মুসলিমদের সাহায্য করার লক্ষ্যে তার সমস্ত অর্থ সম্পদ দান করে দিয়েছিলেন। সেই সাথে তিনি একটি চ্যারিটি পরিকল্পনা করলেন। ধীরে ধীরে শখের জিনিসপত্রগুলো একে একে বিক্রি করে দিলেন তিনি, এমনকি সাথে তার সফল ব্যবসাটিও। এরপর তিনি চলে গেলেন আফ্রিকার টগোতে। 2015 সালের অক্টোবর মাসে তিনি গড়ে তুললেন মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে একটি প্রজেক্ট। মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামের একটি দাতব্য সংস্থা। পরবর্তীতে ওয়ান পাথ নেটওয়ার্ক থেকে তার একটি ইন্টারভিউ বের হয়। এই ইন্টারভিউয়ের কারণেই তার পরিচয় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। লিভিং মুসলিমের হোস্ট মোহাম্মদ হোপলস সে সময় তার ইন্টারভিউ নিয়েছিলেন। ভিডিও টাইটেল ছিল গিফটেড উইথ ক্যান্সার। এই ভিডিও টাইটেল শুনে অদ্ভুত মনে হচ্ছে, তাই নয় কি? এটাই স্বাভাবিক। ক্যান্সার আবার গিফটেড কেমন করে হয়? এই প্রশ্নের উত্তর তার উক্তিতেই রয়েছে। কেন সে কি গিফট বলেছে? এমন প্রশ্নের উত্তর সে কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ, ইনডিড ইটস এ গিফট। আল্লাহ has given me a chance to change। সে সময় তিনি MATW প্রজেক্টকে নিয়ে পুরোদমে লেগে পড়লেন। তার তৈরি অনলাইন ফান্ডে গত 35 মাস ধরে এখন অবধি প্রায় 10 কোটির বেশি টাকা জমা পড়েছে, এবং প্রতিনিয়ত এখানে ডোনেট করে যাচ্ছে অসংখ্য মানুষ। এছাড়াও কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়াতেও তার একটি চ্যারিটি ফান্ড ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার সেই চ্যারিটি অ্যাকাউন্টটিও কোনো রকম সতর্কতা ছাড়াই কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। আলী বানাতের দাবি ছিল যে তার চ্যারিটি ইসলামিক ছিল বলে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।